অ্যাকর্ডিং টু ইরফান পাঠান, MS ধোনি তাকে টিম থেকে বাদ দিয়েছিল কারণ ও ভালো হুক্কা বানাতে পারতো না। হ্যাঁ, মানছি ধোনির একটু হুক্কা টানার শখ আছে, আর মাম্বল র্যাপার MC স্ট্যানের সাথে একটা ইভেন্টে গিয়ে ধোনি বেশ সোয়াগের সাথে হুক্কা টানছিল। কিন্তু তার মানে এই না যে তার সময় মানে ধোনির সময়কালে ইন্ডিয়া টিমে সিলেক্ট হওয়ার এবং খেলার ক্রাইটেরিয়া ছিল যে প্লেয়ারদের ভালো হুক্কা সেট করার স্কিল থাকতে হবে। সুরেশ রায়না কি ধোনির জন্য হুক্কা সেট করে দিত CSK ম্যাচের শেষে, তাই জন্য ইন্ডিয়া টিমে সুযোগ পেয়েছিল? নাকি কুলদীপ যাদব আর যুজুবেন্দ্র চাহেল হুক্কা বানাতে পারতো বলে ইন্ডিয়া টিমে ধোনি খেলিয়েছিল? রোহিত শর্মা যে ইন্ডিয়া টিমে ইন অ্যান্ড আউট করছিল তার কেরিয়ারের প্রথম দিকে, তাকে ধোনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওপেনার হিসাবে নামায় এবং তারপর থেকে তার কেরিয়ার অন্যদিকে টার্ন করে যায়। এত ফেম, এত পয়সা, এত খ্যাতি সব কিছু ধোনির জন্য রোহিত শর্মা পেয়েছে। তাহলে রোহিত শর্মা কি MS ধোনির জন্য স্পেশাল ফ্লেভার্ড হুক্কা সেট করতো? ইরফান পাঠানের ক্রিকেটিং কেরিয়ার আমি দেখিনি, তার খেলা আমি লাইভ দেখিনি, কিন্তু শুনেছি যে সে বেশ ট্যালেন্টেড ছিল এবং ইন্ডিয়ার সর্বকালের সেরা অলরাউন্ডার হতে পারতো, এবং তার কমেন্ট্রিকেও আমি রেসপেক্ট করি। কিন্তু এটা মনে হচ্ছে পিক জেলাসি মোমেন্ট।